यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्स्वरूपाय स्वामिने तामोहारिणे। श्री श्री ठाकुर श्री श्री माँ और स्वामी जी महाराजेर रातुल चरणे आमार आभूमि प्रणाम निवेदन करছি। বড়নগর মঠের সমস্ত সাধু ব্রহ্মচারী মহারাজদের শ্রীচরণে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমাদের আজকের এই পাঠের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের বিবেকানন্দ থেকে পাঠ হচ্ছে আমরা জানি। তো আমরা এই ভারতের বিবেকানন্দের অন্তর্গত যে দ্বিতীয় যে বক্তৃতা সেটা হচ্ছে জাফনায় বক্তৃতা। জাফনার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে বেদান্ত, যেটা স্বামীজির সব থেকে প্রিয় এবং আমাদেরও সব থেকে প্রয়োজনীয় যে বিষয় সেই বেদান্ত এই বক্তৃতায় স্বামীজি বলছেন। আচ্ছা, শোনা যাচ্ছে তো? এখন আমরা এই জাফনা বক্তৃতাটা অনেকটা আমরা করে ফেলেছি, অলরেডি 6টা পার্ট হয়ে গেছে। আজকে আমার মনে হচ্ছে যে শুরু করার আগে আবার একবার প্রথম থেকে একটু কন্টিনিউশন করে নিয়ে তারপরে আজকে একটা শুরু করলে মনে হয় ভালো হয়। কারণ আমরা তো সবসময় আমাদের বিস্মরণটাই সব থেকে, যার জন্য একটু আগের থেকে বলে নিয়ে তারপরে আজকের পাঠের বিষয়টাই যাচ্ছে। স্বামীজি এই বক্তৃতায় প্রথমেই বলছেন যে আমাদের এই যে হিন্দু ধর্ম, যেটা আমরা বলি যে আমরা হিন্দু ধর্মের অন্তর্গত এরকম বলি। তো স্বামীজি প্রথমেই বলছেন যে এই যে হিন্দু যে ধর্ম এটা একটা বিশাল ব্যাপার। তো এই হিন্দু ধর্মের যে বিশ্লেষণ স্বামীজি শুরু করছেন, শুরুতেই ওই জন্য স্বামীজি বলছেন যে এত সময় কম আর বিষয়টা এত বড় যে এটা একটা মানে সম্পূর্ণ বিশ্লেষণ করাটা একটা অসম্ভব কাজ, প্রথমেই বলে দিলেন। তারপরে স্বামীজি বলছেন যে হিন্দু যে ধর্ম আমরা বলি সেই হিন্দু ধর্ম বলাটা এখন আর তার কোনো সার্থকতা নেই। কারণ স্বামীজি বলছেন যে ওই শব্দের অর্থটা ছিল যারা সিন্ধু নদের পাড়ে বাস করত, সেই তাদেরকে বলা হতো সিন্ধু। সেই সিন্ধু থেকে, এই সিন্ধুবাসী থেকে হয়ে গেল হিন্দু। আর এই যারা বাস করত তাদের মধ্যে সব শ্রেণী ছিল, যেমন মুসলমান শাসক দল ছিল, তারপরে পরে পরে আরো যারা ওই সিন্ধু নদের তীরে যারা বসবাস করত তারা অনেকেই এই থাকতো। শুধু তারা কেবলমাত্র হিন্দু ধর্ম পালন করতো না, সব রকম তাদের নিজ নিজ যে ধর্ম সেইগুলো নিয়েই তারা থাকতো। সেই জন্যই স্বামীজি বলছেন যে আমরা যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিই তাদের এই সার্থকতাটা নেই। তারা যদি বলা হয় যে বেদান্তি বা বৈদান্তিক, এইটা স্বামীজি বলছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হবে, কিন্তু কালে এটা তো হয়নি। এটা আমরা এখনো সেই হিন্দু, আবার তার সঙ্গে আবার একটা সনাতন কথা জুড়ে দিচ্ছি, সনাতন হিন্দু এখন শুনবেন সবসময়। কিন্তু এই সনাতন কথাটার অর্থ হচ্ছে যেটা কোনো রকম সৃষ্টি হয়নি, যেটা ছিল, যেটা কোনো ক্ষয় নেই, যেটা কখনো চলে যাবে না, আদি অনাদি এটা আছে, এটা থাকবে, সেই জন্য এটা সনাতন। আর হিন্দু অর্থে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা বেদকে স্বীকার করে, যারা বেদের যে সমস্ত
নিয়ম কানুন আছে সেইগুলো পালন করে তারাই হচ্ছে হিন্দু। সেই জন্য স্বামীজি বললেন যে বৈদান্তিক শব্দটা হচ্ছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এইটা প্রথমে স্বামীজি আলোচনা করলেন প্রথমে, তারপরে স্বামীজি এলেন যে আমাদের যে বেদ, এই বেদটা কোন রকম কারুর দ্বারা এটা লিখিত হয়নি। এটাকে এই জন্য বলা হয় অপৌরুষেয়, কারুর দ্বারা এটা লিখিত হয়নি। তাহলে এটা এলো কিভাবে? এটা ছিলই, এটা খালি আবিষ্কৃত হয়েছে, কালে কালে এটা আবিষ্কৃত হয়েছে এবং সেই আবিষ্কর্তাদের নাম হচ্ছে ঋষি। ঋষিরা এই এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো তারা দর্শন করেছে, তারা হচ্ছে মন্ত্র দ্রষ্টা, সেই জন্য তাদের ঋষি বলা হয়। ঋষিরা হচ্ছে বিজ্ঞানীদের মতো গবেষক, আবিষ্কর্তা। তারা এই মন্ত্রগুলোকে আবিষ্কার করে লিপিবদ্ধ করেছে এবং সেটা ওই বেদের যে চারটে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটে ভাগে পরিণত হয়েছে। এইবারে স্বামীজি বললেন যে এই বেদের দুটো ভাগ, একটা হচ্ছে মূল ভাগ দুটো, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ, যেটা আমাদের প্রয়োজন, যেটা হচ্ছে বেদান্ত। উপনিষদের যে সার ভাগ সেটা হচ্ছে এই বেদের যে সার ভাগ সেটা হচ্ছে এই উপনিষদ। এই উপনিষদই হচ্ছে আমাদের সব থেকে বেশি মূল্যবান প্রয়োজনীয় বিষয়। কর্মকাণ্ড কালে কালে যে মানুষের ক্ষমতা, মানুষের শক্তি ক্রমশ কমে এসছে, তার জন্য কর্মকাণ্ডের প্রয়োজনগুলো এখন আর বর্তমানে দেখা যায় না, কিন্তু জ্ঞান কাণ্ডের যে উপনিষদের যে দিকটা সেইটা আমাদের অবশ্য পালনীয়। এইটাই হচ্ছে আমাদের মূল ধর্মগ্রন্থ। এরপরে স্বামীজি বললেন যে এই যে উপনিষদ, এই উপনিষদ মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, যারা উচ্চ মার্গের, যারা জ্ঞান সাধনার যোগ্য, যারা অধিকারী, বলছে সেই জন্যে এই তারপরে এলো স্মৃতি। এটা হচ্ছে শ্রুতি, এটাকে বলা হয়, উপনিষদকে বলা হয় শ্রুতি। আর তারপরে এলো স্মৃতি। স্মৃতির মধ্যে আবার এই বেদান্তের পরেই এই স্মৃতিতে এর আবার অনেক রকম প্রামাণ্য গ্রন্থ বা দেখা যায়, সেইগুলো তৈরি হলো। তারপরে বেদান্ত শ্রুতি, আমাদের যে প্রস্থানত্রয় বলা হয়, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র আর হচ্ছে ন্যায়শাস্ত্র, যেটা হচ্ছে আমাদের ওই ব্রহ্মসূত্র। এইগুলো স্বামীজি প্রথমে বললেন, বলার পর বলছেন যে এগুলো সবার জন্য উপযোগী নয়, সেজন্য সহজ করে এইগুলোকে গল্পাকারে ইতিহাসের মতো করে এগুলো লিখিত হলো কি না পুরাণ। এই পুরাণ বলছে যে পঞ্চলক্ষণান্বিত এই পুরাণ সৃষ্টি হলো। বেদব্যাস যখন এই সমস্ত বললেন কাজগুলো, এই বেদকে 4 ভাগে ভাগ করলেন, তারপরে এই প্রস্থানত্রয় রচনা করলেন, করার পরে বেদব্যাসের মন কিন্তু ভারাক্রান্ত হয়ে গেছিল একটা সময়, কারণ সাধারণ মানুষ এগুলোকে নিতে পারেনি। যার জন্য নারদ মুনি তখন এসেছিলেন, উনি নদীর তীরে বসে বিমর্ষ হয়েছে বসেছিলেন। নারদ মুনি তাকে বললেন যে এরকম তুমি বিমর্ষ কেন? তখন বলছেন যে এই আমি এত কিছু কাজ করলাম, তা সত্ত্বেও কিন্তু আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমি কিছুই করতে পারিনি। সেই জন্যে পরবর্তীকালে এই পুরাণগুলো লিখিত হয়েছে। তার মধ্যে মহাভারত হচ্ছে একটা সর্ববৃহৎ পুরাণ, 18টা পুরাণ এবং তার অনেক উপপুরাণও আবার রচনা হয়েছে। এই পুরাণগুলোতে আমাদের এই উপনিষদের কিছু কিছু বিষয় গল্পাকারে, রূপক আকারে এখানে দেওয়া হয়েছে, যার জন্য মানুষের গ্রহণ করতে সুবিধা হয়েছে। এই যে পুরাণ হলো, পুরাণের পরে এলো তন্ত্র। এই তন্ত্রের আবার এরকম নানান রকম ভাবে বেদেরই কিছু অংশ এখান থেকে নিয়ে সেখানে গল্পাকারে দেওয়া হলো, দিয়ে একটা ওই তন্ত্র আবার একটা সৃষ্টি হলো। এইবারে স্বামীজি বলছে যে দেখো আমাদের এই যে এত শাস্ত্র গ্রন্থ, তা আমাদের ভারতবর্ষে অনেক সম্প্রদায় হয়েছে এবং আমি মনে করি যে আরো সম্প্রদায় হওয়া উচিত ছিল। কেননা
যত সম্প্রদায় থাকবে, যত বৈচিত্র্য থাকবে, তত মানুষের এই ধর্ম জীবন গঠন করতে এবং ধর্ম পালন করতে তাদের সুবিধা হবে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার স্বামীজি দেখালেন, যে কোনো সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্প্রদায়ের কোনো ঝগড়া বা কোনো রকম কলহ নেই। একজন বলছে যে তোমার যে ধর্ম ভালো লাগে, তোমার যে পথটা ভালো লাগে, তুমি সেই পথে যাও, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তাই বলে এইটা ভেবো না যে ওই পথটাতে আমিও যাব। এইরকম ভারতবর্ষের একটা প্রথম থেকে একটা এরকম সুর দেখা গেছে, যার জন্য এখানে এই ধর্ম ভাবটা ভীষণভাবে প্রকট হয়ে আছে প্রথম থেকে। তারপরে স্বামীজি বললেন যে সৃষ্টি তত্ত্ব স্বামীজি ব্যাখ্যা করলেন, যে সৃষ্টিটা কিভাবে হয়েছে সেটা বলতে গিয়ে বললেন যে একটা কল্পান্তে প্রলয় হয়, তারপরে আবার সৃষ্টি শুরু হয়, কিন্তু সেই সৃষ্টিটা কিন্তু অব্যক্ত অবস্থায় থাকে। গীতায় ভগবান তাই কথা বলেছেন। এই অব্যক্ত অবস্থা থেকে আবার যখন সৃষ্টি শুরু হয়, তখন সেটা আবার ব্যক্ত হয়। আমি উদাহরণ দিয়েছিলাম যে ওই ঠাকুর বলেছিলেন যে ওই গিন্নি নেতাকে তার হাড়ি রেখে দেয়, তাতে ওই নানান রকম বীজ কুড়িয়ে রাখে। সেই উদাহরণটা ঠাকুর ওই জন্য কথামৃতে দিয়েছেন। সেটাই এখানে স্বামীজি আরো পরিষ্কার করে দিয়েছেন, যে এই কল্পান্তে যখন আবার সৃষ্টি হয়, তখন আবার সেই অব্যক্ত যে জীব তারা আবার পুনরায় সৃষ্টি শুরু হয়। এই সৃষ্টি তত্ত্ব বলার পরে স্বামীজি বললেন যে এই যে ঈশ্বর, যে এই যে জগৎটা সৃষ্টি হচ্ছে, এই জগৎটা সৃষ্টি করছেন কে, এর পেছনে কে আছেন? তখন স্বামীজি বললেন যে এই সৃষ্টিকর্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর। এই ঈশ্বরকে স্বামীজি এই গড যে শব্দ দিয়ে আমরা ইংরেজিতে বলি, সেইটা স্বামীজির অভিপ্রায় নয়। স্বামীজি বলছে আমি এই ইংরেজিতে সাধারণত গড শব্দে যাহা বুঝায়, আমার অভিপ্রায় তাহা নয়। গড বললে একটা মানে মানুষ এবং একটা তার গুণযুক্ত একটা বিশেষ পদাধিকারী ব্যক্তি বোঝায়। সেজন্য স্বামীজি বললেন ঈশ্বরকে তাহলে ছোট করা হয়ে যাবে, ঈশ্বর সেরকম কোনো ব্যাপার নয়। স্বামীজি ওই জন্য একে একটা বৃহৎ শব্দ দিয়ে বোঝালেন, বললেন যে এইটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম শব্দ দিয়ে এইটাকে বোঝাতে সুবিধা। এবার বললেন যে এই যে জগৎ যেটা আমরা দেখছি, সবসময় সবকিছুর মধ্যে প্রপঞ্চ কথাটা বলা হয়, যে পাঁচটা জিনিস নিয়ে সবকিছু উপাদান হচ্ছে পাঁচটা। এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম যেরকম আমরা দেখি, এরকম প্রতিটা জিনিসের পেছনেই এই পঞ্চতত্ত্ব লুকিয়ে আছে। তো বলছেন যে এই জগৎ প্রপঞ্চের মানে বলছেন যে ঈশ্বরই হচ্ছে এই জগৎ প্রপঞ্চের সাধারণ কারণ স্বরূপ। সেইটা বলছেন যে এই হিরণ্যগর্ভ থেকে ব্রহ্মা থেকে হিরণ্যগর্ভ, তারপরে এই সৃষ্টি কার্য এইভাবে শুরু হয়েছে। এখন কথা হচ্ছে যে ঈশ্বরকে তাহলে জানবো কি করে? ঈশ্বরকে আমি তাহলে, আমার তো জীবনের উদ্দেশ্য, শ্রী শ্রী ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তাহলে ঈশ্বরকে আমি জানবো কি করে? এই ঈশ্বরকে জানবো কি করে, এই প্রশ্ন যখন আমাদের মনে আসে, তখন স্বামীজি এটাকে আরো সংক্ষেপ করে বললেন যে এই ঈশ্বরকে জানতে গেলে এই আত্মার মধ্যে দিয়ে জানতে হবে। তাহলে এখন প্রশ্ন আসবে আত্মা কি? তখন স্বামীজি আবার বলছেন যে আত্মা সম্বন্ধে স্বামীজি যেটা এখানে সংক্ষেপে বলছেন যে সর্ববিধ শক্তি, আনন্দ, পবিত্রতা, সর্বব্যাপিতা, সর্বগত অন্তর্নিহিত রইয়াছে এই আত্মার মধ্যে। অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট, এই দুটো আমাদের জানতে হবে, যে তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, আর তিনি হচ্ছেন সর্বগত, তিনি সবকিছুই জ্ঞানের ভান্ডারটা তিনি। এইবার এই আত্মা কোথায় আছে জানতে গিয়ে, খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে এই আত্মা বাইরেও যেরকম আছে, আমার অন্তরেও সেই রকম আছে। স্বামীজি বলছেন যে ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্য, মানে আমার আত্মা কতটা প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী হচ্ছে আমার জীবত্ব। বলছেন যে স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই, সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা আমারও সেই আত্মা,
ভারত এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। এই আত্মা সর্বত্র সমস্ত কিছুর মধ্যে অনুসৃত হয়ে আছে। এখন সেইটা জানাটাই হচ্ছে ঈশ্বর লাভ, ভগবান লাভ বা আত্মজ্ঞান লাভ, এইগুলো যাই আমরা বলি না কেন। এইবারে স্বামীজি একটা কথা আনলেন যে এই যে ঈশ্বরকে যে আমি জানতে যাব, তাহলে তিনি আমার কোথায় আছেন, কিভাবে আছেন। তখন স্বামীজি বলছেন যে এই যে মাইন্ড কথাটা আমরা ব্যবহার করি, যে আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। স্বামীজি তখন বললেন যে এই মাইন্ড দিয়ে কিন্তু এটাকে ওরম ভাবে ব্যাখ্যা করা যায় না। আত্মা হচ্ছে যে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মত অনুযায়ী সেলফ শব্দ ব্যবহার করিতে হইবে। অর্থাৎ আমার যে এই যে আমিত্ব, আমি যে এই যে আমি বলছি, সেই আমিটাকে, সেই আমিটাই হচ্ছে ওই আত্মা থেকে আসছে। যখন আমি এই শরীরের সঙ্গে আমাকে আমি যখন একাত্ম করে ফেলছি, তখনই আমার ওই ভ্রমটা এসে যাচ্ছে। অর্থাৎ আমি শরীরটা কখনোই নই, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা এই যে আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, জেগে আছি, এই যে তিনটে অবস্থার মধ্যে আমরা থাকি। একটা হচ্ছে সুষুপ্তি, একটা স্বপ্ন, একটা জাগ্রত। এই তিনটে অবস্থার মধ্যে দিয়ে এই শরীরটা কাজ করছে। আর এই শরীরটা কিন্তু আত্মা নয়, আর আমি কিন্তু এই শরীরটা নই। এইটা স্পষ্ট করে যখন মানুষ বুঝতে পারে, যখন ধারণা করতে পারে, তখনই সে ধীরে ধীরে তার আত্মা বিকশিত হয় এবং সে আত্মার নিকটবর্তী হতে থাকে। স্বামীজি ওই জন্য এখানে বলছেন, ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকে রাখিতেও পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তি আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব। এইখানে এসে স্বামীজি কনক্লুশন করলেন যে এই ধর্মের বিশেষত্ব হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে মুক্তি। ঈশ্বর লাভ বা আত্মজ্ঞান লাভ মানেই হচ্ছে মুক্তি। সেখানে স্বামীজি পরিষ্কার করে দিলেন যে জীবাত্মা যখন এই সূক্ষ্ম শরীরটা নিয়ে যখন বেরিয়ে যায়, এই নশ্বর দেহটাকে ফেলে রেখে, অর্থাৎ যখন মৃত্যু হয়, তখন সে যদি মনে করে যে এই শরীরটা রাখবো, সে রাখতে পারে, অথবা সে অনন্তকালের জন্য মুক্ত হয়ে যেতে পারে। এটা তখন তার নিজের ইচ্ছা অনুযায়ী, তখন সে ওই মুক্তির স্বাদ যখন সে পায়, এটা হচ্ছে চরম একটা শেষের কথা। এখন এইবার আমাদের মধ্যে ধারণা আছে স্বর্গ, নরক, এইগুলো স্বামীজি বলছেন যে এই যে জীবনটা আমরা যাপন করছি, এই জীবনটাই হচ্ছে ওই স্বর্গ আর নরকের মতো। আমরা যদি সৎ সঙ্গে থাকি, সৎ চিন্তা নিয়ে থাকি, শুভ কর্ম নিয়ে থাকি, আমরা অ্যাজ ইফ স্বর্গেই বাস করছি। আর যদি আমরা অসৎ কর্ম, অসৎ চিন্তা এইসব নিয়ে থাকি, তাহলে আমরা ওই নরক তুল্য স্থানেই আমরা বাস করছি। স্বামীজি বলছেন যে স্বর্গ নরকের যে ধারণা, সেই ধারণাটা বলছে কিঞ্চিত একটু বেশি সুখ বা একটু বেশি দুঃখ এরকম একটা হতে পারে, কিন্তু তাই বলে ওই আলাদা একটা যে আমি একটা জায়গায় ফিরে যাব, সেইটা নয়। এইবারে স্বামীজি আছেন যে তাহলে যদি আত্মা সকলের মধ্যে থাকে, ঈশ্বর সকলের মধ্যে থাকে, তাহলে কারুর ভিখারি ঘরে জন্ম হচ্ছে, কারুর একটা উচ্চ বড়লোকের ঘরে জন্ম হচ্ছে, তাহলে আত্মার বৈষম্য দোষ এসে যাচ্ছে। তখন স্বামীজি বলছেন এইখানে কর্মর কথাটা নিয়ে এলেন, বললেন এই কর্ম এবং কর্ম ফলই এই মানুষের পরবর্তী জন্মের জন্য দায়ী। ঈশ্বর দায়ী নয়, আত্মা দায়ী নয়, দায়ী হচ্ছে তার কর্ম। সেই কর্মের কথা আনতে গিয়ে স্বামীজি এই কথাটা পরিষ্কার করে দিলেন আমাদের কাছে, যে আমাদের যেরকম এই কর্ম আছে, সেরকম অজ্ঞানও আছে। অজ্ঞান হচ্ছে বন্ধনের কারণ। আবার কর্ম এমন ভাবে যদি আমরা করতে পারি, ঈশ্বর জ্ঞানে বা ঈশ্বরের সেবা জ্ঞানে, পূজক জ্ঞানে যদি আমরা কর্মটা করতে পারি, সেই কর্মটা তখন আর বন্ধনের কারণ হয় না, সেটা মুক্তির কারণ হয়ে যায়। এই মুক্তির কথাটার আবার অর্থ স্বামীজি এখানে ব্যাখ্যা করলেন যে মুক্তির কথার অর্থ হচ্ছে
ভগবানের সঙ্গে একাত্মতা বা সামীপ্য আর সালোক্য, এই দুটো কথা স্বামীজি এখানে নিয়ে এলেন। আর এরপরে আমরা দেখলাম যে স্বামীজি ধর্মের যে মূল তত্ত্বগুলো সেইগুলো স্বামীজি পরিষ্কার করে আমাদের সামনে ব্যাখ্যা করলেন, করে আমাদের যে ধর্মের যে দিকটা সেইটা তত্ত্বগুলো সেটা পরিষ্কার করে তুলে ধরলেন। আগের দিনে আমরা যে উক্তি পড়েছিলাম সেটা হচ্ছে যে এই বেদান্তে, কেবল এই বেদান্তেই এই শিক্ষা পাইবে, অন্যান্য ধর্মের মতো ভক্তি উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে, যথেষ্ট পরিমাণেই আছে, কিন্তু আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি তাহাই জীবনপ্রদ এবং অতি অপূর্ব। কেবল বেদান্তেই এই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতে ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। যে এই বেদান্ত এমন একটা বিষয় বা এমন একটা ধর্মের ভাব যেটা বিজ্ঞানের সঙ্গে বলছে যে সামঞ্জস্য বিধান করবে, মানে এটা অবৈজ্ঞানিক ব্যাপার কিছু নয় এবং এটা হঠাৎ করে কল্পিত কিছু ব্যাপার নয়, অলৌকিক কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ধর্ম। আজকের যে পাঠ আলোচনা সেখান থেকে শুরু করছি। স্বামীজি বলছেন, আমি তোমাদের নিকট আমার ধর্মের প্রধান তত্ত্বগুলি বলিলাম। তত্ত্বগুলি মানে ওই যে বিষয়গুলো, মূল জিনিসগুলো আমি যেগুলো আলোচনা করলাম। তত্ত্ব মানে হচ্ছে থিওরি। স্বামীজি থিওরিটা আমাদের বলে গেলেন, আর তত্ত্বের অন্তর্গত যে বিষয়গুলো সেগুলোকে বলে তথ্য। সেই তথ্য হচ্ছে যে ইনফরমেশন, কিছু কালেকশন থাকে, সেইগুলো মাধ্যম দিয়ে এই তত্ত্বগুলোকে প্রতিষ্ঠিত করা হয়। স্বামীজি এবার বলছেন যে ওইগুলি কিভাবে কার্যে পরিণত করিতে হইবে। এতক্ষণ তত্ত্বগুলো স্বামীজি বললেন, থিওরি বলে গেলেন। এইবার স্বামীজি বলছেন যে এইবার এইগুলো কিভাবে কার্যে পরিণত করিতে হইবে, এখন সেই সম্বন্ধে কয়েকটি কথা বলিব। পূর্বেই বলিয়াছি, ভারতে যে সকল কারণ বিদ্যমান তাহাতে এখানে অনেক সম্প্রদায় থাকিবারই কথা। স্বামীজির একটা কথা আছে যে সম্প্রদায় থাকুক, সম্প্রদায় অজস্র সম্প্রদায় হোক, কিন্তু সেখানে যেন কোনো সাম্প্রদায়িকতা না থাকে। সাম্প্রদায়িকতা মানেই হচ্ছে দলাদলি, তোমার বড় আমার ছোট, তোমার খারাপ আমার মন্দ, এই সমস্ত যে তর্ক করে নিজেদের মধ্যে কলহ গোলমাল বাঁধানো, সেইটা হচ্ছে সাম্প্রদায়িকতা। স্বামীজি চেয়েছিলেন সম্প্রদায় হোক, তাতে আরো ধর্মের বিস্তার হবে, কিন্তু সাম্প্রদায়িকতা যেন তার মধ্যে না থাকে। বলছেন যে কার্যত দেখিতেছি এখানে অনেক সম্প্রদায়। আরো একটি আশ্চর্য ব্যাপার এখানে দেখা যাইতেছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের সহিত বিরোধ করে না। শৈব এ কথা বলে না যে বৈষ্ণব মাত্রেই অধঃপাতে যাইবে, অথবা বৈষ্ণব শৈবকে ওই কথা বলে না। শৈব বলে আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছাবো। ভারতের সকল সম্প্রদায়ই এই কথা স্বীকার করিয়া থাকে, ইহাকেই ইষ্ট তত্ত্ব বলে। কত সুন্দর করে স্বামীজি আমাদের এই সামনে তুলে ধরছেন। দেখুন, এখনো কিন্তু আমাদের মধ্যে এটা আছে যে আমাদের নিজেদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। আমরা যে যাকে খুশি আমরা ভালোবাসতে পারি, আমরা তার আরাধনা করতে পারি, সেই মত অনুযায়ী আমরা চলতে পারি, কিন্তু পাশাপাশি একজনের সঙ্গে একজনের কিন্তু কোনো বিরোধ নেই। তুমি তোমার ধর্ম তোমার ঘরে পালন করো, আমার ধর্ম আমি পালন করি, কিন্তু কখনোই মানে তুমি তোমার মতে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে গোল বাঁধবে। এই জন্য স্বামীজি এইটাকে বলছেন যে ইষ্ট তত্ত্ব। ইষ্ট তত্ত্ব মানে হচ্ছে ইষ্ট মানে যেটা আমার নিজের মঙ্গল করে, যেটা আমার পক্ষে এবং অন্যের পক্ষে যেটা মঙ্গলজনক, সেটাই ইষ্ট। আর এই এটাকে স্বামীজি বলছেন যে আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছাবো। কারণ ঠাকুর এই যুগে এসে বলে দিয়েছেন যে ওই ঠাকুরের যে শেষ কথা কি জানো ভুলে যাচ্ছি, ওই
মানে সমস্ত অনেক পথ, অনেক মত, যত পথ তত মত, ঠাকুরের কথা যে যত পথ হবে তত মত হবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিণামে কিন্তু সব পথগুলো একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, অর্থাৎ ঈশ্বর, যেটা আমরা সবাই চাইছি। এবার প্রত্যেকের রাস্তা কিন্তু আলাদা। মানে কেন রাস্তা আলাদা? দেখুন, আমাদের নিজের নিজের একটা আলাদা কর্মসংস্কার আছে, সেই সংস্কার অনুযায়ী আমাদের জীবনটা আমরা পেয়েছি। তাহলে তার মধ্যে এরকম ব্যাপার কোনো মতেই হবে না যে সবাই একই সংস্কার যুক্ত, এরকম হবে না। কেউ একটু এগিয়ে আছে, কেউ একটু পেছিয়ে থাকবে, এইটাই নিয়ম, এইটাই বৈচিত্র্য, এইটাই ভারতবর্ষের সব থেকে সুন্দর একটা বিষয়, যে অতি প্রাচীন কাল হইতেই একথা স্বীকৃত হইয়া আসিতেছে যে বিভিন্ন প্রকৃতির পক্ষে বিভিন্ন সাধন প্রণালী প্রয়োজন। প্রকৃতি মানে আমরা যে স্বভাব নিয়ে জন্মাই, প্রকৃতি কথাটা অনেক বড় মহৎ একটা ব্যাপার, যে প্রকৃতি যদি দিতে হয়, ঠিক মতো যদি ব্যাখ্যা দিতে হয়, তাহলে বলা যায় যে মানুষের যে সহজাত বৈশিষ্ট্য, একটা হচ্ছে তার নিজের সহজাত বৈশিষ্ট্য মানে স্বভাব, একটা হচ্ছে তার আচার আচরণ, একটা হচ্ছে তার যে ভেতরের যে আবেগ, চিন্তা, মানসিকতার সমষ্টি, এই সব মিলিয়ে তার যে জন্মগতভাবে যে সমাজ, যে সংস্কৃতি, যে পরিবেশ দ্বারা সে প্রভাবিত হয়েছে, সেই অনুযায়ী তার প্রকৃতি তৈরি হয়েছে, মানে কতকটা ক্যারেক্টারের মধ্যে। তাহলে এই প্রকৃতি এমন একটা বিষয় যেটা প্রত্যেকের এক হতে পারে না, সেই জন্যই এখানে বৈচিত্র্য আসছে। তুমি যে প্রণালীতে ঈশ্বর লাভ করিবে, সে প্রণালী আমার পথ নাও হইতে পারে, হয়তো তাহাতে আমার ক্ষতি হইতে পারে। সকলকেই এক পথে যাইতে হইবে এ কথার কোনো অর্থ নাই, ইহাতে বরং ক্ষতি হইয়া থাকে। সুতরাং সকলকে এক পথ দিয়া লইয়া যাইবার চেষ্টা একেবারে পরিত্যাজ্য। আমরা ওই জন্যে কেউ কাউকে জোর করে কিছু করাতে, বিশেষ করে ধর্মপথে জোর করে কিছু করানো নিষেধ আছে। যতক্ষণ না তার মন এই দিকে আসছে, সে এটাকে মন থেকে গ্রহণ করছে, হৃদয় দিয়ে সেটা ভালোবেসে গ্রহণ করছে, সেটাই তখন তার পক্ষে উপযুক্ত হয়ে উঠবে। না হলে তাকে জোর করে নিয়ে এলে সেটা কিন্তু স্থায়ী হবে না, সেটা কিন্তু আবার ক্ষতিরই হবে। কারণ সে ওই সময়টা তার যে নির্দিষ্ট পথ, সেই পথে যদি সে যেত, তাহলে কি হতো? ধরা যাক কাউকে জোর করে, হয়তো আমি যে মতে দীক্ষিত, আমি সেইখানে নিয়ে যাওয়া শুরু করলাম, হয়তো 6 মাস তাকে সেখানে নিয়ে গেলাম, এইবার 6 মাস পরে তার আর ভালো লাগলো না, সেই দিকে এলো না, তখন কি হবে? ওই 6 মাসটা তার আমি ক্ষতি করে দিলাম। এই জোর করে কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, তাকে জোর করে ওইটাই করতে বলা, এইগুলো হচ্ছে আমাদের অনুচিত কাজ। ওই জন্য স্বামীজি বলছেন যে একেবারে অনুচিত। বলছেন যদি কখনো পৃথিবীর সব লোক এক ধর্ম মতাবলম্বী হইয়া এক পথে চলে, তবে বড়ই দুঃখের বিষয় বলিতে হইবে। তা হইলে লোকের স্বাধীন চিন্তা শক্তি ও প্রকৃত ধর্মভাব একেবারে বিলুপ্ত হইবে। তার কারণ হচ্ছে এই তারপরের লাইনটায় স্বামীজি বলছেন যে বৈচিত্র্যই আমাদের জীবনযাত্রার মূল মন্ত্র। বৈচিত্র্য সম্পূর্ণরূপে চলিয়া গেলে সৃষ্টিও লোপ পাইবে। কেন? বৈচিত্র্য যদি সম্পূর্ণভাবে চলে যায়, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে সবাই এক মনের অধিকারী হয়ে গেল, সবাই সেই ব্রহ্ম অনুভূতি পেয়ে গেল, তখন তাহলে আর সৃষ্টিকার্য, মহামায়ার এই সৃষ্টিকার্য কে চালাবে? তখন এই সৃষ্টিকার্যও থেমে যাবে। সেই জন্য স্বামীজি একদম গোড়ায় নিয়ে যাচ্ছেন আমাদের, যে কেন আমি অন্যের মতকে আমার মতে চাপিয়ে দেবো, কেন অন্যকে জোর করে আমার পথে নিয়ে আসবো, এইটা জানার জন্যই বলছেন যে কখনোই এই জগৎটা সব এক হবে না, এক পথাবলম্বী, এক ধর্মাবলম্বী হবে না, হলে কিন্তু এই সৃষ্টি নষ্ট হয়ে যাবে, সৃষ্টি লোপ পাবে।
যতদিন চিন্তা প্রণালীর এই বিভিন্নতা থাকিবে ততদিন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থাকিবে। বৈচিত্র্য আছে বলিয়া বিরোধের প্রয়োজন নাই। তোমার পথ তোমার পক্ষে ভালো বটে, কিন্তু আমার পক্ষে নয়। আমার পথ আমার পক্ষে ঠিক, কিন্তু তোমার পক্ষে নয়। প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। এ কথায় এই বুঝায় যে প্রত্যেকের পথ ভিন্ন। দেখুন, আমরা যখন এই যে মঠ মিশনে আমরা যখন আমাদের গুরুবরণ হয়, যখন আমরা দীক্ষা নিই, যখন আমরা মন্ত্র পাই, তখন আমরা কি সবাই একসাথে এগোতে পারি? আমরা ধরুন যারা একই দিনে একই গুরুর কাছে একই মন্ত্র নিলাম, সেখানে হয়তো দেখা গেল 50-60 জন এখন এক এক দিনে দীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এক বছর পরে সবাই মিলে কি সেই একই জায়গায় পৌঁছতে পারবো? কখনোই পারবো না। কারণ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি, মানে অধিকারিত্ব। আমার যতটা অধিকারিত্ব, যতটা আমার মন শুদ্ধ পবিত্র হয়েছে, আমি কিন্তু ততটাই আমি ওই বলা হয় যে অনুরাগের সঙ্গে তার নাম করতে হবে। তাহলে ওই অনুরাগটা হচ্ছে আসল। নাম করাটা যেরকম দরকার, তেমনি অনুরাগটা কিন্তু দরকার। তাই এই অনুরাগটা কার যত তাড়াতাড়ি আসে তার তত মঙ্গল। এই অনুরাগটা আসতে গেলে তো তার মনের পরিবর্তন দরকার, পরিবেশের তার পরিবর্তন দরকার, তার আধার যেরকম আছে সেই আধারের আরো ক্রমান্নতি দরকার। তাহলে শুদ্ধ পবিত্র যত আমরা হতে থাকবো, তত আমাদের এই সাধন ভজনটা বাড়তে থাকবে। তাহলে আমাদের এইখানেই বোঝা যাচ্ছে যে আমাদের আলাদা আলাদা সবাই কিন্তু আলাদা আলাদা সাধন জীবন, কারুর সঙ্গে কারুর কিন্তু এক হতে পারে না। এটি মনে রাখিও, কোন ধর্মের সহিত আমাদের বিবাদ নেই, আমাদের প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। কিন্তু যখন দেখি কেহ আসিয়া বলিতেছে ইহাই একমাত্র পথ, এবং ভারতের ন্যায় অসাম্প্রদায়িক দেশে জোর করিয়া আমাদিগকে ওই মতাবলম্বী করিতে চায়, তখন আমরা তাহাদের কথা শুনিয়া হাসিয়া থাকি। যাহারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভিন্ন পথাবলম্বী ভ্রাতাদের বিনাশ সাধন করিতে ইচ্ছুক, তাহাদের মুখে প্রেমের কথা বড়ই অসঙ্গত ও অশোভন। তাহাদের প্রেমের বিশেষ কিছু মূল্য নাই। এই যে ভারতবর্ষ স্বাধীনতার আগে যে কাণ্ডকীর্তি হয়েছে, ভারতবর্ষে বারবার বৈদেশিক আক্রমণ হয়েছে, এবং ভারতবর্ষে যত বৈদেশিক আক্রমণ হয়েছে, যে সমস্ত সম্প্রদায় বারবার এসছে, তারা বারবার এই ভারতবাসীকে ধর্মান্তকরণ করার চেষ্টা করেছে। অথচ স্বামীজি বলছেন যে এই যে অসাম্প্রদায়িক একটা দেশ, সেখানে এই সম্প্রদায়ের বীজ বুনে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের এই যে নিজেদের যে অস্তিত্ব, এই সংকট দেখা দিয়েছে বারবার। সেই জন্য স্বামীজি বলছে যে তাদের মুখে বড় বড় প্রেমের কথা বলছে, কিন্তু কাজে কিন্তু তারা অন্য আচরণ করছে, অপরে অন্য পথের অনুসরণ করিতেছে। ইহা যে সহ্য করিতে পারে না, সে আবার প্রেমের কথা বলে। ইহাই যদি প্রেম হয়, তবে দেশ বলিব কাহাকে? খ্রিস্ট, বুদ্ধ বা মোহাম্মদ, জগতের যে কোনো অবতারেরই উপাসনা করুন না কেন, কোন ধর্মাবলম্বীর সহিত আমাদের বিবাদ নাই। হিন্দু বলেন, এসো ভাই, তোমার যে সাহায্য, তোমার যে সাহায্য আবশ্যক তাহা আমি করিতেছি, কিন্তু আমি আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিব না। এইখানেই আমাদের ভারতবর্ষের এই যে ইউনিক ব্যাপারটা, যে আমরা অপরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে আছি, কিন্তু আমরা এই কথা সবসময় বলি যে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তাই বলে তোমার পথে তুমি আমাকে টেনে নিয়ে যেও না। আমি আমার ইষ্টের উপাসনা করিব, আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিও না। আমি তোমার পথ খুব ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমার পক্ষে হয়তো উহাতে ঘোরতর অনিষ্ট ঘটিতে পারে।
কোন খাদ্য আমার শরীরের উপযোগী তাহা আমার নিজ অভিজ্ঞতা হইতে আমি বুঝিতে পারি। কোটি কোটি ডাক্তার সে সম্বন্ধে আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। আমার শরীরটা তো আমি জানি যে আমি কোন খাদ্য খেলে আমার শরীর ভালো থাকবে, এটা আমি নিজে যতটা জানি, অপরে কিন্তু সেটা বলতে পারবে না। স্বামীজি এইটাকেই বলছেন যে এইরূপ কোন পথ আমার উপযোগী হইবে তাহা আমার অভিজ্ঞতা হইতে আমি ঠিক বুঝিতে পারি। স্বামীজি এটাও বলছেন এই ইহা ইষ্ট নিষ্ঠা। আগে বললেন ইহা ইষ্ট তত্ত্ব, এখন বলছেন ইহা ইষ্ট নিষ্ঠা। এই কারণেই আমরা বলিয়া থাকি যে যদি কোনো মন্দিরে গিয়া অথবা কোনো প্রতীক বা প্রতিমার সাহায্যে তুমি অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করিতে পারো তবে তাহাই করো। প্রয়োজন বোধে 200 প্রতিমা গণনা কেন, যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয় তবে শীঘ্র ওই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায় তাহাই অবলম্বন করো। যদি কোনো মন্দিরে গেলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয় সেখানে গিয়াই উপাসনা করো, কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে মুহূর্তে তুমি বিবাদ করো সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছু হটিতেছ, ক্রমশ পশু স্তরে উপনীত হইতেছ। স্বামীজি না হলে আমরা এই ধর্মের যে এই একবারে রুট যেটাকে বলা হয় মূল, এই মূলগুলো এত সুন্দর করে জানতে পারতাম না। দেখুন আমাদের কিন্তু এই ভুলটা বারে বারে হয়। ঠাকুর যত মত তত পথ বলে দিয়ে গেলেন। ঠাকুর বললেন যে তোমার পথটাই শ্রেষ্ঠ, তোমার পথটাই শ্রেষ্ঠ, আর অন্যেরটা নয়, এই বুদ্ধি করো না। মাস্টারমশাই প্রথম দ্বিতীয় দর্শনে যখন মাস্টারমশাইয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, ঠাকুর মাস্টারকে জিজ্ঞেস করছেন যে তোমার কোনটা ভালো লাগে, সাকার না নিরাকার? তখন মাস্টার বলছেন যে আজ্ঞা নিরাকারে আমার মন যায়, সাকার অতটা আমার টানে না। তখন বলছে ঠিক বেশ, তুমি নিরাকার মতেই সাধন ভজন করবে, কিন্তু তাই বলে এইটা ভেবো না যে সাকারই নিরাকারই সত্য আর সাকার সত্য নয়। জানবে দুটোই সত্য। আবার ঠাকুর এই কথাও বলেছেন যে তোমার মতটা শ্রেষ্ঠ মত, অন্যের পথটা শ্রেষ্ঠ নয়, এইটা এই বুদ্ধি করো না। এটাকে বলেছেন ডগম্যাটিজম, মতবাদ বুদ্ধি। মানে অন্যেরকে নিন্দা করা, অন্যের মতকে নিন্দা করা, এইটা কিন্তু ঠাকুর আমাদের সতর্ক করে দিয়েছেন। তাও কিন্তু আমরা বলি যে যেখানে আমি যাচ্ছি সেটাই শ্রেষ্ঠ, আর অন্যেরা যেখানে যাচ্ছে সেটা শ্রেষ্ঠ নয় বা ভুল, এটা কিন্তু আমরা বলে ফেলি। স্বামীজি সতর্ক করছেন আমাদের যে যদি তুমি এইটা করো তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ধর্মের পথ থেকে সরে যাবে, ধর্ম ভ্রষ্ট হয়ে যাবে। দেখুন মা একবারে জীবনের শেষ দিকে গিয়ে এই কথাই বেদ বাক্য বলে দিয়ে গেলেন, যদি শান্তি পেতে চাও দোষ দেখবে নিজের, পরের দোষ দেখো না। তার মানে বিষয়টা এটাই যে আমি যখনই দোষ দর্শন করব তখন আমার ভেতরে ওই দোষ দেখার প্রবণতা ধীরে ধীরে বাড়তে থাকবে। আমার তো আছে ওটা ভেতরে, কিন্তু ওটাকে আমাকে সুপ্ত রাখাটাই হচ্ছে আমার কাজ। ভালো স্বভাব দিয়ে মন্দ স্বভাবকে ঢেকে রাখা একেবারে বিলুপ্ত করার একটাই রাস্তা। মন্দ স্বভাব সুযোগ পেলেই মাথাচাড়া দেবে, কিন্তু আমি যদি সৎ সুস্বভাব অবলম্বন করে জীবন কাটাই তাহলে ওই মন্দ স্বভাবগুলো মাথাচাড়া দিতে পারবে না, এবং অচিরেই সেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। তেমনি এখানেও এই যে নিন্দা করা, দোষ দেখা, আমাদের কিন্তু এটা একদম সবসময় মজ্জাগত হয়ে আছে। আমরা একটু সুযোগ পেলেই অপরের নিন্দা করি, অপরের দোষ দেখি, কিন্তু স্বামীজি এখানে একদম পরিষ্কার করে দিচ্ছেন যে যে মুহূর্তে তুমি বিবাদ করো সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছু হটিতেছ, ক্রমশ পশু স্তরে উপনীত হইতেছ। তার মানে পশু স্তরের যে জিনিসগুলো, ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, রাগ, এই জিনিসগুলো আমার তখন বাড়তে থাকে, এবং আমি ওই ধীরে ধীরে
মানুষের শরীরটা নিয়ে পশুর জীবনযাপন করতে আরম্ভ করবে। ওই জন্য সতর্ক করে দিচ্ছে যে সাবধান, অপরের মতটাকে কিন্তু কোনো মতেই নিন্দা করা যাবে না, সেটাকেও মত বলে তোমাকে স্বীকার করতে হবে। সেটাও একটা মত, সেটাও একটা পথ। আমাদের ধর্ম কাহাকেও বাদ দিতে চায় না, উহা সকলকেই নিজের কাছে টানিয়া লইতে চায়। আমাদের জাতিভেদ ও অন্যান্য নিয়মাবলী আপাতত ধর্মের সহিত সংশ্লিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক তাহা নহে। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল। যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। এই যে আমাদের কিছু নিয়মের নিগড়ে আমাদের নিজেদেরকে বাঁধতে হয়, অর্থাৎ সংযত জীবনযাপন না করলে এই ধর্মভাব কিছুতেই আমাদের মধ্যে আসতে পারে না। আর ওই সংযমীর জীবনযাপন করতে গেলেই আমাদের একটা নিয়মের বন্ধনে আমাকে নিজেকে বাঁধতে হবে। কারণ আমি যদি বেহিসেবি জীবনযাপন করি, তাহলে কিন্তু আমি ওই নিয়ম লঙ্ঘন করা আমার প্রবণতা হয়ে দাঁড়াবে। তো সেই জন্য স্বামীজি এখানে বলছেন যে আমাদের জাতিভেদ ও অন্যান্য নিয়মাবলী আপাতত ধর্মের সহিত সংশ্লিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক কিন্তু তাহা নয়। কেন? আমার নিজেকে সমৃদ্ধ করবার জন্য সেইটা, কিন্তু ধর্মের সঙ্গে কিন্তু ওটা কোনো সংশ্লিষ্ট নয়। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল। যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। যখন দেখবো, ঠাকুরের কথা আছে, ওই চারা গাছকে বেড়া দিতে হয়। চারা গাছটা যখন আস্তে আস্তে বড় হয়, গুঁড়ি হয়ে যায়, তখন কিন্তু বেড়া থাকলো কি না থাকলো তাতে কিছু যায় আসে না। কারণ ওখানে হাতি বেঁধে দিলেও ওই গাছটা আর উবড়ানো যাবে না, বা ছাগলে গরুতে আর খেতে পারবে না। তার মানেটাই হচ্ছে এইটা যে আমাকে প্রথমটা একটা বেড়া দিতে হবে, নিয়মের বেড়া। এই নিয়মের বেড়া দিতে হবে এই কারণে আমাকে নিজেকে প্রিপেয়ার করবার জন্য, নিজেকে তৈরি করবার জন্য। নিজে শুদ্ধ পবিত্র হতে গেলে আমাকে একটা সুদৃঢ় একটা বেড়ার মধ্যে নিজেকে রাখতে হবে। না হলে কিন্তু ওই আশপাশের যে এই যে নিন্দা, এই যে কথাগুলো হলো, এইগুলো ওই সময়টা টিভি দেখলে তো পারিস, বা পুরুষ মানুষকে বলবো ওই সময়টা তো একটু টাকা পয়সা রোজগারের চিন্তা করলে তো ভালো হয়। তো শুধু ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা খণ্ডনভব করা, পাঠ আলোচনা শোনা, ও শুনে লাভ কি হবে? তোমার কি লাভ হবে? এইটা যখনই কানে 2 দিন 4 দিন 5 দিন যখন দিতে থাকবে, তখন অটোমেটিক্যালি আমার একদিন মনে হবে ঠিকই তো বলছে, এই সময়টা ফালতু বেকার সময় নষ্ট করে কি হবে। কিন্তু আমি যে এই পারমার্থিক জীবন গঠনের জন্য নেমেছি, এইটা আমার ওই কিছু সময়ের জন্য বিস্মরণ হয়ে যাবে। এইটাই আমাদের এই নিয়মের বেড়া যদি থাকে, তাহলে কিন্তু আমি এক লক্ষ্যে এগোচ্ছি যে না, ও যে যা বলে বলুক, এবার যে নিন্দুক তার কাছে কিন্তু আমি যাব না। সে যখনই আমার মতকে নিন্দা করবে বা আমার পথটাকে বলবে যে ওই সময়টা তো অন্য কিছু করলে হতো, তখন কিন্তু আমি জানবো যে এর এখনো সময় লাগবে। তাহলে এর সঙ্গটা আমাকে এড়িয়ে চলতে হবে। এইগুলোই হচ্ছে নিয়মের বেড়া যায়। সেই জন্য ওই যে গাছটা, ছোট গাছটা যখন গুঁড়ি হয়ে যায়, তেমনি বলছে যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। মানে আমি যখন শক্তপোক্ত হয়ে যাব, যখন আমার আধারটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এই বাইরের এই সমস্ত কথা, বাইরের এই সমস্ত কিছু আমাকে আর ওই জায়গা থেকে টলাতে পারবে না। এটাই যে আমাকে, তার আগে কিন্তু আমাকে খুব সাবধান হতে হবে। যতই বয়োবৃদ্ধি হইতেছে, স্বামীজি বলছেন যে আমার যতই বয়স বাড়ছে, ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে। এক সময় আমি ওইগুলির অধিকাংশই অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, ততই আমি ওইগুলির একটিরও বিরুদ্ধে কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি। কারণ ওই কোনগুলোর, ওই যে নিয়মগুলো, ওই যে আমাদের যে চতুরাশ্রম ছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এর কতটা মূল্যবান বিষয় এগুলো, যে আমরা এখন ওইগুলোকে পুরো
উড়িয়ে দিচ্ছি, যেগুলোর যেন কোনো প্রয়োজনই নেই। কিন্তু আমাদের তো এখন আর সেই যুগটা নেই, যুগ পাল্টে গেছে, কিন্তু তার শিক্ষা পদ্ধতি বা এইগুলো কিন্তু আছে। ভারতবর্ষের এগুলো প্রাচীন সম্পদ, সেগুলো কিন্তু এখন আমরা পালন করতে পারি মন করলে। সেই জন্য বলছে, যতই আমার বয়স বাড়ছে, আমার ওইগুলোর একটার বিরুদ্ধেও কিছু বলার সংকোচ বোধ করিতেছি। কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যু মুখে পতিত হইবে, সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে, এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মত অনুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি, তবে আমি আহম্মক হইলাম, অপর কেহ নয়। নিজেই নিজের পায়ে কুড়ুল মারলাম তো। কারণ এই বৈদেশিক যে, বিশেষ করে এই যে খ্রিস্টিয়ান, যে ওদের যে ওই খ্রিস্টিয়ান চার্চের যারা ওই মৌলবী টাইপের যারা আর কি ওদের ধর্ম মতে সবাইকে আনতে চায়, ধর্মান্তকরণ করে না, এখনো চলছে। বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তারা নানান রকম বইগুলি করছে। তারা বলছে যে এই ভারতীয় যে রীতিনীতি, যে শাস্ত্র, বলে এগুলো সব বেকার। এই যেটা আগে বললাম, যে আমাদের যে নিজস্ব সম্পদ, এই সম্পদটাকে আমাদের ভুলিয়ে দেয়। যে তোমাদের এইগুলো দিয়ে কি হবে, তুমি আমাদের বাইবেলের কথা শোনো, এইভাবে তুমি এই করো। আবার ওইদিকে আবার আরো অন্য মত আছে, বৌদ্ধ মত আছে, নানান রকম। তারা সব সময় চেষ্টা করছে যে তাদের মতের দিকে সবাইকে নিয়ে আসতে। এই করে স্বামী যেন বলছেন যে যেটা আজকে গতকাল যে শিশু জন্ম নিয়েছে, মানে এইগুলো তো ভারতবর্ষ হচ্ছে সনাতন, এর কবে সৃষ্টি শুরু হয়েছে কেউ জানে না। বলছে এইরকম একটা সনাতন ধর্মের কাছে একটা শিশু এসে আমাদের শিক্ষা দিতে আসছে। কে না, যার গতদিন জন্ম হয়েছে, যে সবে শুরু করেছে, আর যার ওটা টিকবে না, যে কাল মারা যাবে। এখানে বলছে না যে গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যু মুখে পতিত হইবে, সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে, এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মত অনুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি, তবে আমি আহম্মক হইলাম, অপর কেহ নয়। ভারতের বাহিরে নানা দেশ হইতে আমরা সমাজ সংস্কার সম্বন্ধে যে সকল উপদেশ পাইতেছি, তাহারও অধিকাংশ ওই ধরনের। তাহাদিগকে বলো, তোমরা যখন একটি স্থায়ী সমাজ গঠন করিতে পারিবে, তখন তোমাদের কথা শুনিব। তারা আদৌ কোনো তাদের নিজস্ব এই যে মতের যে সমাজ, তারা এখনো পর্যন্ত সেইভাবে সংগঠিত হয়নি। ছিন্ন ছিন্ন সমস্ত পৃথিবীর সমস্ত দেশেই আছে, কিন্তু ছিন্ন ছিন্ন। আজকে দেখুন খণ্ডন ভব বন্ধন, এটা ঠিক একটা টাইমে 6টা, 6:30, 6:15, যাই হোক, শীতকালে 5টা, 5:30, দেখুন সন্ধ্যা হলেই, সূর্যাস্ত হলেই সারা পৃথিবীর যত রামকৃষ্ণ মিশন আছে, প্রাইভেট এবং নিজস্ব, সবগুলোতে একসাথে এক সুরে এই খণ্ডনভব বাজছে। তাহলে এই খণ্ডনভব বাজার ফলে এটা ওই কসমিক মাইন্ডে যাচ্ছে, দ্বিধার তরঙ্গে একটা শুভ প্রবাহের মধ্যে আবার একটা শুভ প্রবাহ যুক্ত হচ্ছে। আমাদের মনগুলো তখন কিন্তু ওই কসমিক মাইন্ডের আন্ডারে চলে আসছে। দেখবেন খণ্ডনভব সময় আপনি যেখানে বসেই করুন, বাড়ির ঠাকুর ঘরে বসেও করলে আপনার দেখবেন ওই রকমই মনের মধ্যে একটা সুন্দর প্রবাহ চলছে, একটা ভালো লাগা কাজ করছে। কি করে? এইটা সমস্ত পৃথিবী জুড়ে আজকে রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত শাখা কেন্দ্রে এক সময় একভাবে গীত হচ্ছে। তাহলে এটার একটা কত বড় ইম্প্যাক্ট। স্বামীজি ওই জন্য বলছেন, তাদের যারা তোমাকে ভিন্ন ধর্মাবলম্বী করতে চাইছে, আগে তাদেরকে বলো তোমরা একটা নিজস্ব সমাজ গঠন করো, তবে তারপরে তার কথা শুনবে। তোমরা দুদিন একটা ভাব ধরিয়া রাখিতে পারো না, বিবাদ করিয়া উহা ছাড়িয়া দাও। ক্ষুদ্র পতঙ্গের মতো তোমাদের জীবন ক্ষণস্থায়ী, বুদবুদের ন্যায় তোমাদের উৎপত্তি, বুদবুদের ন্যায় বিলয়।
আগে আমাদের মতো স্থায়ী সমাজ গঠন করো। প্রথমে এমন কতকগুলো সামাজিক নিয়ম ও প্রথার প্রবর্তন করো যেগুলির শক্তি শত শত শতাব্দী ধরিয়া অব্যাহত থাকিতে পারে। এই মনুস্মৃতি কবে লেখা হয়েছে? মনুস্মৃতিতে কি আছে? বিধান আছে, এটা করা উচিত, এটা করা উচিত নয়। এইরকম মানে 1, 2, 3 করে আমি ঠিক সংখ্যাটা বলতে পারছি না, কয়েক হাজার তিনি এই গ্রথিত করে গেছেন, তার বইয়ে আছে। সেই মনুস্মৃতি অনুযায়ী আমাদের ভারতবাসীর জীবন গঠিত হয়। সেই মনুস্মৃতি এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই যে কি করতে হবে আর কি করতে হবে না, আমরা কিন্তু শৈশব থেকেই আমাদের কানে বাজতে শুরু করে। বলে না বাবা মায়ের এটা করুন। বিদ্যাসাগর মহাশয় বর্ণ পরিচয় যেটা দিলেন, সেখানেও দেখবেন এই ডু অ্যান্ড ডোন্টস ওখানে পরপর লেখা আছে। ওই একটা আছে না যে সুবোধ বালকে আমার ঠিক মনে পড়ছে না, ওই অত ছোটবেলাতেই আমাদের মধ্যে এই বীজ বপন করা হচ্ছে। কিন্তু এই যারা ভারতবাসীর নিন্দা করে, ভারতবাসীকে অন্য পথে চালিত করতে চায়, তাদের কি আছে? কিছুই নেই। সেই জন্যেই স্বামীজি আজকে এই জায়গায় এই কথাটা বলছেন যে প্রথমে এমন কতগুলি সামাজিক নিয়ম ও প্রথার প্রবর্তন করো। আমাদের একদম স্পষ্ট এক প্রথা নিয়ম আমাদের আছে। আমাদের এই বারবার বৈদেশিক আক্রমণ, তারপরে আমাদের ওই একটা সহজাত প্রবৃত্তি আছে যে ভারতবর্ষ একটা মানে প্রাচীন দেশ, পুরনো হয়ে গেছে সব নিয়ম কানুন প্রথা, এই দেশটার আর কিছু হবে না। ওই আমেরিকার নকল করছে, বিদেশিদের নকল করছে, তাদের পোশাক আশাক নকল করছে, ওরে নিজস্বতা হারাচ্ছে। এই নিজস্বতা হারানো কখনোই উচিত নয়। ওই জন্য এখানে স্বামীজি আবার সতর্ক করলেন যে নিয়ম ও প্রথা, এই নিয়ম আর প্রথার বাইরে আমরা যখনই যাব, তখনই কিন্তু আমরা আমাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাব। আমি মঠ মিশনে আমাকে দীক্ষা নিতে হবে না, আমাকে কোথাও যেতে হবে না। আমি যদি আমার নিজে এই যে নিয়ম প্রথার মধ্যে থেকে নিজের জীবনটা যদি সুন্দর করে গঠন করতে পারি, সেটাই যথেষ্ট। আগে তো ওইগুলো শিখতে হবে। দেখুন একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখবেন এই কোনো আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, তখন দেখবেন আমাদের একটা খুব বাজে স্বভাব, আমরা আমার ব্যাগটা আমার আরেকটা পাশের খালি চেয়ারটায় আমি রেখে দিই। আমার পরিচিত যদি কেউ আসে, তাহলে তাকে আমি বসতে দেবো। এটা কেন হবে? তাহলে যে আসছে, যে ধরুন আপনার যে পরিচিত লোকটা আসবে, তার আগে যে আসছে, সে কেন ওই সিটটা পাবে না? এটা অন্যায় না? এই যে নিয়মকে লঙ্ঘন করা, নিয়মকে বুড়ো আঙুল দেখানো, বলে না, এই যে করা, এইটা আখেরে কার ক্ষতি করছি? নিজের কোনো লাভ হচ্ছে না, ক্ষতিটা আমারই হচ্ছে। আমি হাজার মঠ মিশনে যাই না কেন, হাজার জপ ধ্যান করি না কেন, আমি যতক্ষণ ওই কাজের মধ্যে লিপ্ত থাকবো, আমি কিন্তু এগোতে পারছি না। তাহলে আগে আমাকে এই যে এটাকে বলা হয় সিভিক সেন্স, এইটা আমাকে আগে নিজেকে পালন করতে হবে। ধর্মাচরণ মানে কপালে তিলক, রুদ্রাক্ষের মালা, তুলসীর মালা, চন্দন পড়া, এইগুলো কিন্তু ধর্ম পালন নয়। ধর্ম মানে ভেতর থেকে মানুষ হয়ে ওঠা। মানুষ মানে স্বামীজি বলরাম বসু যে একটা কন্যা ছিল আর একটা ছেলে ছিল, পরবর্তীকালে সাধু হয়েছিল। স্বামীজি আমেরিকা থেকে লিখছে 1898 একটা চিঠিতে, বলরাম বসু যে ওই যে মাস্টার ছিল আর কি, ছেলে মেয়ে, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, তাকে লিখছে এক ছোট্ট চিঠি, বলছে দেখো, একমাত্র এই নীতি পরায়ণতা আর সাহস ব্যতীত আর কোনো ধর্ম নাই ওদের জন্য, ওই শিশু দুজনের জন্য। বলছে তুমি কেবল চেষ্টা করিবে যে এই দুজনকে লেখাপড়া শেখানোর পাশাপাশি নীতি পরায়ণতা ও সাহস দেওয়া, এই দুটোই হচ্ছে তার ধর্ম। মানে আমরা কিন্তু ধর্মটাকে গুলিয়ে ফেলছি। আমরা ধর্ম মানেই খালি ভাবছি কিছু আচার অনুষ্ঠান, না,
আচার অনুষ্ঠান ধর্মের একটা অঙ্গ, একটা উপায়, নিঃসন্দেহে একটা উপায়। ওটা করলে আমার ভক্তিভাব বাড়বে, কিন্তু আমাকে মানুষ হতে হবে। সেই জন্য আমাকে ফার্স্ট নীতিপরায়ণ জীবনযাপন করে নিজেকে আগে ঠিক জায়গায় আনতে হবে। ঠাকুর ওই জন্য বলছেন মন মুখ এক করাই হচ্ছে সাধনা, আর ভাবের ঘরে যেন চুরি না থাকে। তাহলে এইখানে স্বামীজি সেই কথাই এই বেদান্ত বলতে গিয়ে বলছেন যে তখন তোমাদের সহিত এই বিষয়ে আলোচনা করিবার সময় হইবে, কিন্তু যতদিন না তাহা হইতেছে ততদিন তোমরা চঞ্চল বালক মাত্র। কাদের বলছে? যারা ভারতবর্ষের এই নিয়ম নীতি এইগুলোকে যারা অবজ্ঞা করে, যারা বলে যে এইগুলো দিয়ে কিছু হবে না, বাইরেরটাই সব, বাইরে আচার আচরণ, বাইরে পোশাক আশাক, এইগুলোই সব, এগুলো কিছুই নয়। এগুলো কোনোটাই আমাকে দেবতায় পরিণত করবে না। আমি দেবতার মতো সাজলেও আমি দেবতা হব না, যতক্ষণ না আমার ভেতর থেকে আমি দেবতা হচ্ছি। পোশাকে কিচ্ছু যায় আসে না, বাইরের কিছু দিয়ে কিছু যায় আসে না। আজকে এখানেই তাহলে শেষ করি, এরপরে আমাদের বোধহয় আর একটা দিন বলে এই বক্তৃতাটা শেষ হবে। সুন্দর বক্তৃতা, পরের দিন আবার কিন্তু একদম প্রথম থেকেই চেষ্টা করবো যাতে করে কন্টিনিউশনটা একেবারে করা যায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। সারা